পূর্ব বিরোধের জের ধরে রাজশাহীতে সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডে হামলা চালিয়েছে বাস শ্রমিকেরা। এ সময় তারা অন্তত ৭০টি সিএনজি অটোরিক্সার সামনের কাচ ভেঙে দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে সিএনজি চালকদের দাবি প্রায় ৯০টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এছাড়াও যাত্রী চালক সহ ৪০ জনকে পিটিয়ে আহত করা হয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহী নগরীর রেলগেট এলাকায় অবস্থিত সিএনজি স্ট্যান্ডটিতে হামলা চালায় বাস শ্রমিকেরা। অনেক লোক আমাদের দাবি যে আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে আমরা একটু হামলা চালাতে পারলাম, কিন্তু আমরা আইনের শ্রদ্ধা রেখে আমরা এসব কিছুই করিনি। আমাদের দাবি আমাদের যা ক্ষতিপূরণ হয়েছে সেই ক্ষতিপূরণ তাদেরকে দিতে হবে। ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত, সুস্থ সমাধান না পর্যন্ত তাদের কোনো গাড়ি আমরা কোনো রোডে চলতে দেবো না। এর আগে সোমবার সকালে জেলার তানোর উপজেলা সদরের সিএনজি অটোরিক্সার চালকেরা বাসের ৬ জন চালক, হেলপার ও কন্ডাক্টরকে পিটিয়ে আহত করে। এর জের ধরে দুপুরে রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। তখনই বাস শ্রমিকেরা সিরিয়াল বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ করেন। বিক্ষোভ মিছিল নিয়ে তারা রেলগেটে সিএনজি স্ট্যান্ডের দিকে যাওয়ার চেষ্টা করেন, তবে পুলিশ ও সেনাবাহিনী তাদের শান্ত করেন। এ বিষয়ে বাস শ্রমিকরা জানান, আমাদের মালিকরা বা আমাদের শ্রমিকরা পরিশ্রম করে প্রতি বছরে প্রায় ৪৫,০০০ টাকা করে রোড পারমিটের ট্যাক্স দেওয়া হয়। আমরা ট্যাক্স দিয়ে যদি আমরা স্বাধীনভাবে চলতে না পারি, যারা বিনা ট্যাক্সের গাড়ি, যাদের কোনো কাগজ নেই, তারা চলবে, এটা তো হইতে পারে না। তারপরেও আমরা মানবিক কারণে, আমাদের শ্রমিকরাও মানবিক কারণে তাদেরকে বলেছে ঠিক আছে আপনারা একটা রুটে ৩০টা করে গাড়ি চালাবেন, কিন্তু তারা না, এক একটা রুটে ২০০ করে গাড়ি চালাবে। তাহলে আমাদের শ্রমিক, আমাদের গাড়িগুলো আমরা কোথায় রাখবো? আমাদের তো ট্যাক্সের টাকাই উঠবে না। বাদে শ্রমিকরা গতকালকে শহরে কিছু দুষ্কৃতিকারী, মানে বলতে গেলে তারা আওয়ামী লীগের লোকজন একটা বিশৃঙ্খলা ঘটানোর জন্য আমাদের শ্রমিক সহ অমানসিকভাবে আমি নিজে তাদেরকে নিজে হসপিটালে ভর্তি করেছি। এখন আপনাদের দাবিটা কি? আমাদের দাবিটা হলো যে অবৈধ গাড়িগুলো চলতে পারবে, যেগুলো বৈধ আছে সেগুলোকে চালাতে হবে, এটা হলো আমাদের দাবি। রাজশাহী নগরীর বলিয়া থানার ওসি মেহেদি মাসুদ বলেন, আমরা এসে ভাঙচুর করা ৩২টি গাড়ি পেয়েছি, অন্য গাড়িগুলো চলে গেছে। ভাঙচুর করা গাড়ির সংখ্যা ৭০টি হতে পারে। সব গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়েছে, এরপর কিছু গাড়ি উল্টেও ফেলা হয়েছে। ওসি আরও বলেন, যাত্রী ও চালক মিলে ১২ জনের মতো আহত হয়েছে বলে পুলিশ তথ্য পেয়েছে। এ ব্যাপারে মামলা দিলে আমরা আইনগত ব্যবস্থা নেব। তুহিন, রাজশাহী নিউজ 24, রাজশাহী।